প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা অর্ডারিং মাইক্রোসার্ভিসের জন্য আমাদের ডাটাবেস রেডি করে ফেলেছিলাম। আজকে আমরা টেস্ট করব। সো টেস্ট করার জন্য কিছু টুকিটাকি কাজ করে নিই। যেমন যেহেতু আমরা এখনও লগ ইন নিয়ে কাজ করতেছি না, আমাদের যদি কখনো একটা অর্ডার ক্রিয়েট হয় তখন আমরা এই অর্ডারটা কোন ইউজার ক্রিয়েট করছে এবং কোন টাইমে ক্রিয়েট করছে সেই টাইমটা আমরা ইউজার থেকে নেব, বা সিস্টেম থেকে বাই ডিফল্ট পড়ে যাবে যে ইউজার লগড অবস্থায় আছে। তা আপাতত যেহেতু আমরা লগ ইন নিয়ে কাজ করিনি, আমি আপাতত হার্ড কোডে লিখে রাখতেছি। যখন আমরা ইউআই নিয়ে কাজ করব তখন আমরা আসলে এই কোডটুকু চেঞ্জ করে ফেলবো। তো আপাতত আমি এখানে অর্ডার ডট ক্রিয়েটেড বাই, আমি এখানে ভ্যালু সেট করলাম 1, অর্ডার ডট ক্রিয়েটেড ডেট টাইম ডট নাও। যখন এই মেথডটা কল হবে তখন বাই ডিফল্ট ক্রিয়েটেড বাই 1 পড়বে, ক্রিয়েটেড ডেটটা হচ্ছে যখন ওই স্পেসিফিক টাইমটাই আমি এখানে ফেলে দিব। তার মানে হচ্ছে আমার ইউজারটা কখন কোত্থেকে আসবে, যখন আমাদের এই এপিআই থেকে আমরা এপিআই দিয়ে কল করব এবং যেখানে অথেন্টিকেশন করব তখন এই ইউজারটা আসবে, আমাদের লগড অবস্থা যে ইউজার আছে সেই ইউজার আইডিটা আসবে। ওকে, তো সেমভাবে আমি একটু আপডেটের জন্য চলে আসি। সো আপডেটের মডেলে চলে আসি। আপডেটের মডেলের মধ্যে দুইটা ফিল্ড আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এগুলো ছিল না। ক্রিয়েটেড বাই, যদি কখন আমরা আপডেট করি যাতে আমার ওই দুইটা ফিল্ড চেঞ্জ না হয়, দ্যাটস ইট। আমি দুইটা ফিল্ড এখানে রেখে দিলাম। দেন আমি আপডেটও চলে আসলাম। যখন আমার আপডেট হয়ে যাবে, ডাটাটা আপডেট হবে, আমি সেমভাবে এখানে অর্ডার ডট আপডেটেড বাই 1, ইউজার লগড অবস্থায় থাকলে আমরা লগিং ইউজার আইডিটা নিব, আপডেটেড ডেট টাইম ডট নাও। এই দুইটা জিনিস আমি চেঞ্জ করে নিলাম। আপনাদের যাদের অলরেডি আমাদের সাথে কাজ করতেছিলেন তারা জিনিসগুলো চেঞ্জ করে নেবেন টেস্ট করার আগে। দেন আমরা এবার অ্যাপ্লিকেশনটাকে রান দিব। সো ফাইনালি এখন আমরা অর্ডারিং এপিআই মাইক্রোসার্ভিসটা আমরা টেস্ট করব। আমি অ্যাপ্লিকেশনটাকে রান দিই। ওকে, রান হয়ে গেল। তো এখানে সোয়েগার ওপেন হয়ে গেল। তো প্রথমত হচ্ছে আমরা বাই ডিফল্ট সিড মেথড দিয়ে আমাদের একটা ডাটা থাকার কথা, রাইট, ডাটাবেসের মধ্যে। তো সেই ইউজারটা দিয়ে আমি চেক করে দেখব @gmail.com। এই ইউজার নেমের এগেনিস্টে আমাদের একটা বাস্কেটের আমাদের অর্ডার সেভ করার কথা। আমি এটা চেক করে দেখব। ওকে, আমরা অলরেডি ডাটা পাচ্ছি, স্ট্যাটাস স্কোর 200 এবং অর্ডার লোড সাকসেসফুলি, এবং সাথে অর্ডারের লিস্ট আমি এখানে দেখতে পাই। তাহলে আমরা একটা ক্রিয়েট করব, অর্ডার ক্রিয়েট। আমি জাস্ট ইমেলটা ঠিক রেখে জাস্ট বাকিগুলোকে আমি ইমেলটাকে একটু ঠিক রাখি। যেহেতু আমাদের একটা ইমেল সেন্ড হওয়ার কথা, আমরা এটাও চেক করে দেখবো যে আসলে আমাদের সিস্টেম থেকে ইমেলটা সেন্ড হয় কিনা। ওকে, gmail.com, ইমেল অ্যাড্রেসটা লাগবে। আবার ইমেল অ্যাড্রেস এটা বসায় দিলাম। এটা আমাদের কত টাকার অর্ডার, ফার্স্ট নেম এমডি, ফোন নাম্বার, ডাটাগুলো দিয়ে দিই। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এটা আমার ফোন নাম্বার না, যদিও ফেক। আচ্ছা, বাকি কোনো ডাটা আমি দিচ্ছি না, আপাতত যা থাকুক স্ট্রিং হিসেবে নিয়ে যাক। আমাদের মেইন ফোকাস কি, জাস্ট টেস্ট করে আমার এপিআইটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি ইউজার নেম দিলাম, আমার একটা ইমেল অ্যাড্রেসও সেম একটা অ্যাড্রেস দিলাম, আমার নাম দাম, টোটাল কত টাকা অর্ডার করতেছি সেটা। এইখানে একটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু অর্ডার ডিটেলস রাখিনি। তো আমাদের এই যে অর্ডারটা হচ্ছে 200 টাকার, সো 200 টাকার মধ্যে আমার কি আইটেম যাচ্ছে। তো আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে আমাদের মাইক্রোসার্ভিসটাকে নিয়ে ডিসকাশন করা, মাইক্রোসার্ভিসটা কীভাবে কাজ করে
সো মাইক্রো সার্ভিসটা আমরা কীভাবে আমাদের অ্যাপ্লিকেশানে এন্টার অ্যাপ্লিকেশানে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করা। এই জন্য আমরা বাকি জিনিসগুলো ইগনোর করছি। সো আপনাদের যেই জিনিসগুলো দরকার আপনারা চাইলে, আপনি যেহেতু অর্ডার ডিটেলস রাখতে চান, আপনারা সেই ডাটাগুলো যেহেতু আপনার কাছে আছে, আপনি অর্ডার ডিটেলস টেবিল ম্যানেজ করেন, অথবা আপনার পার্টিকুলার যা যা দরকার আপনারা আপনাদের মতো করে ফিল্ড, টেবিল, রিলেশনশিপ যা যা দরকার আপনারা করবেন। বাট আমরা একটা টেবিল নিয়ে ম্যানেজ করে আপনারা টোটাল সিনারিওটা আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করছি, এতটুকুই। সো অনেকে অলরেডি কমেন্ট করা শুরু করছেন, অলরেডি অনেকে বলা শুরু করছেন, ভাইয়া ক্রিয়েট অর্ডারের মধ্যে আমাদের ডিটেলস নাই কেন, টোটালটা এখানে আছে বাট ডিটেলস তো নাই। সো আসলে তাদের উদ্দেশ্যে বলা যে আমরা শুধুমাত্র ওভারঅল মাইক্রো সার্ভিস কীভাবে কাজ করে সেটা জানার জন্যই জাস্ট এতটুকু আমরা নিয়ে আসছি। আপনাদের যদি ডিটেলস নিয়ে কাজ করার দরকার আপনারা ডিটেলসটা নিয়ে আসতে পারবেন, রাইট? সো আপনারা আপনাদের মতো করে আগাতে পারবেন। সো ফাইন, এই জন্য আসলে আমরা ইগনোর করছি। দেন এখন আমরা টেস্ট করব। এক্সিকিউটে ক্লিক করলাম, সো অর্ডার হ্যাজ বিন প্লেসড, অর্ডারটা সাকসেসফুলি প্লেসড হয়ে গেছে। আমি যদি এইটাকে কল করি আমি 2টা অর্ডার দেখতে পাবো ইউজারের। ফাইন, 2টা অর্ডার দেখতে পাচ্ছি। ফাইন, তার মানে এই অর্ডারটা আমার সিস্টেম থেকে জেনারেট হয়েছে, রাইট? আমি একটু চেক করে দেখব আমার আসলে মেইল আসছে কিনা। আমার যে ইউজারটা ছিল হচ্ছে এইটা, এই মেইলটা, এই মেইলে আমি চেক করে দেখব আমার কোনো মেইল আছে কিনা, সিস্টেম থেকে কোনো মেইল আসছে কিনা। সো যেটা আমরা অলরেডি অর্ডারিং মাইক্রো সার্ভিসের মধ্যে ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফাইন, অলরেডি একটা মেইল চলে আসছে। সো এখানে অর্ডার নাম্বারটা আছে, আমার নাম চলে আসছে যে নামে আমি অর্ডার প্লেস করছি, এবং অর্ডার নাম্বারটা চলে আসছে, এবং যারা আমরা মেইল বডিতে যা যা লিখছি সব চলে আসছে। আপনারা চাইলে আপনাদের এখানে সুন্দর করে মেইল বডি দিতে পারেন, HTML দিতে পারেন, কোনো একটা ব্যানার দিতে পারেন, অথবা কোনো পেজ দিতে পারেন। সো যা খুশি ডিজাইন করে আপনারা চাইলে মেইল বডিতে সেন্ড করতে পারেন। আমরা জাস্ট এত কিছু নিয়ে চিন্তা করিনি, জাস্ট সিম্পল একটা মেইল জেনারেট করে আমরা সেন্ড করে দিচ্ছি, দ্যাটস ইট। সো মেইলও চলে আসছে, মেইল টেস্ট করা হয়ে গেছে। দেন আমরা আপাতত আপডেট করব না, আমরা জাস্ট দ্বিতীয় যে অর্ডারটা করলাম সেটা যেহেতু আমরা ফেক, টেস্ট করার জন্য আমরা এটা ডিলিট করে দিব ফাইনালি। তো এইটার আইডি হচ্ছে 2 নাম্বার আইডি, আমি ডিলিট করি। আর সাইট আউট, অর্ডার আইডি হচ্ছে 2, এক্সিকিউট, অর্ডার হ্যাজ বিন ডিলিটেড। আমি যদি এটাকে আবার কল করি একটা ডাটা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তা আমরা অলরেডি ফুল এন্ড ভ্যালিডেটর ইউজ করছি এই জায়গায়। সাপোজ আমি যদি এখানে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম না দেই, ইউজার নেমের জন্য আমরা একটা রুল সেট আপ করছিলাম, রুল। দেন এক্সিকিউটে যদি ক্লিক করি, দেখেন অলরেডি আমাকে মেসেজ দিচ্ছে, প্লিজ এন্টার ইউজার নেম শুড বি ভ্যালিড ইমেল। আমরা যদি একটু ডিবাগ করে দেখি এটা কীভাবে কাজ করে। তো প্রথমত হচ্ছে আমার অর্ডার কন্ট্রোলারে চলে আসবে, রাইট? এই হচ্ছে অর্ডার কন্ট্রোলার, ক্রিয়েট অর্ডার। যখন ক্রিয়েট অর্ডার কন্ট্রোলারে আসবে আমার মিডিয়েটর দিয়ে আমার হ্যান্ডেলারটাকে কল করবে। তো হ্যান্ডেলারটা পাবো হচ্ছে আমি ফিচার্সের মধ্যে অর্ডারের মধ্যে ক্রিয়েট অর্ডার হ্যান্ডেলার এর মধ্যে, তাই না? আচ্ছা, তো এইটা কল করার আগে ও যেটা কল করবে সেটা হচ্ছে আমার ভ্যালিডেটর যেটা আছে সেই ভ্যালিডেটরটা কল করবে। আমি যদি এখানে একটা ডিবাগ পয়েন্টার ধরি, তাহলে এখন আমি দেখতে পাবো এক্সিকিউটে ক্লিক করলাম, দেখেন আমার ভ্যালিডেটরটা কাকে কল করছে। আমার ভ্যালিডেটর কল করছে। এখানে রোল আমি যেই সেট আপগুলো করছি, এটা ইউজার নেমটা নট ইমটি হতে পারবে না, যেহেতু এটা ইমটি আমাকে এখান থেকেই বের করে দিছে, দ্যাটস ইট। আমি এইখানে আবার আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এক্সিকিউট করলাম, এইখানে আসলো, এইখানে এসে সবগুলো রুল চেক করলো, যদি সব ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমার সবগুলো ডাটা বাইন্ড করে আমার এপিআইতে কল করবে। এপিআই যখন কল হবে, এপিআই
কল করবে হচ্ছে আমাকে হ্যান্ডেলার ক্লাসকে। তো এখানে যদি ডিবাগ পয়েন্টার রাখি তাহলে আমরা বুঝতে সুবিধা হইতো। আমি এটা আবার চেক করে দেখবো। এটা একবার ক্রিয়েট হয়ে গেছে, আমি আবার এটাকে ক্রিয়েট করব, এক্সিকিউট দিলাম। প্রথমত হচ্ছে আমার ভ্যালিডেটর ক্লাসটা কল করলো, পুরো ভ্যালিডেটর ক্লাসটাকে আমি কল কমপ্লিট হওয়ার পর ও চলে আসছে আমার এপিআইটাকে। এখন আমার এপিআইটা কল করবে। সো এপিআইটা যখন এপিআই আসলো, মিডিয়েটর যখন কল হবে, ও মিডিয়েটর আমাকে নিয়ে আসলো হ্যান্ডেলার ক্লাসের মধ্যে। হ্যান্ডেলার ক্লাসের বা যাবতীয় যত কাজ আছে সেইগুলো করে আমাকে আবার রেসপন্স পাঠিয়ে দিবে। সো মেইল সেন্ড করবে, মেইল সেন্ড হয়ে গেলে আমি এখান থেকে একটা রেসপন্স পাবো। দেন এই রেসপন্সটা রিটার্ন করে দিল, আমার এপিআই কন্ট্রোলারে চলে আসলো, ইজ ট্রু। দেন মেসেজটাকে আমি জাস্ট সিম্পলি রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট। তো এই ছিল, আমরা টেস্ট করলাম আমাদের এপিআইগুলো ঠিকঠাক চলতেছে। বাট আমরা পরবর্তীতে আমাদের যে পরবর্তী সেকশন আছে, আমাদের এক অর্ডার চেক আউট যেই কাজটা আছে সেটা আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে রেভিদেমকে নিয়ে কাজ করব, রেভিদেমকে ইমপ্লিমেন্ট করব। তো সেটা আমাদের পরবর্তী সেকশনে সেইটা আলোচনা করব। তো অবশ্যই আমাদের পরবর্তী সেকশন জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।